তো ওয়েলকাম ইউটিউব, নতুন দিন আর নতুন ব্লগ, নতুন জার্নি। তো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে রয়্যাল এনফিল্ড কিন্তু রেসিং এর জন্য নয়। আজকে সেই নিয়ে একটু আলোচনা করব। আমি হয়তো খুব রেয়ার একটা ব্যক্তি যে মিটিওর আর সুপার মিটিওর দুটোই রাখে। তো স্বাভাবিক প্রশ্নটা এটাই আসে যে রয়্যাল এনফিল্ডই কেন, অন্য কোম্পানিরও তো বাইক ছিল। আমার একটাই উত্তর এবং একটা উত্তর, রয়্যাল এনফিল্ড বলেই রয়্যাল এনফিল্ড নেওয়া। যদি কেউ রেসিং, স্পিড বা বাইককে প্লেন বানাতে চাও তাহলে কিন্তু রয়্যাল এনফিল্ড তোমাদের জন্য নয়। সেটার জন্য ডিউক, ডমিনর বা রয়্যাল এনফিল্ড যদি নিতে চাও তাহলে কন্টিনেন্টাল জিটি বেস্ট অপশন। 47 বিএসপি হলেও সুপার মিটিওর কিন্তু রেসিং বাইক নয়। তো চলো আমি আবার চলে আসলাম আমাদের এখানকার রোড মাস্টার। এখানে একটা সাইকেল কেনার ব্যাপার ছিল, আমি আবার রওনা দিলাম আমার অফিসের উদ্দেশ্যে। সমস্ত ইউটিউব ঘিরে ড্র্যাগ রেসের প্রচুর ভিডিও পাওয়া যায় এবং রয়্যাল এনফিল্ডের সাথে অনেক ভিডিও পাওয়া যায়। আমার বক্তব্য, এই ভিডিওগুলোকে অ্যাভয়েড করুন। সেই জন্যই যারা লুকস, রোড প্রেজেন্স আর ট্র্যাডিশন এই তিনটের উপরে ভরসা রাখে তাদের জন্য রয়্যাল এনফিল্ড বাইক। বেসিক্যালি আমাকে প্রতিদিন 20-40 কিলোমিটার বাইক চালাতে হয়। আমার জন্য কিন্তু ডেলি কমিউটের জন্য মিটিওর ঠিক আছে। আর এখানে সাইডে দেখো পুলিশ কাকুরা চেকিং করছে। আমি যতদিন এ রাস্তায় যাই প্রতিদিন দেখি এখানে চেকিং হয়। ফার্স্টে আমি বলেছিলাম যে আমি কিন্তু স্পিড এবং রেস দুটোই পছন্দ করি না, তাও সুপার মিটিওরের পাওয়ারটা তোমাদের একবার দেখাই। এই গাড়ির কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার উঠতে বেশিক্ষণ সময় লাগে না। কিলোমিটার দেখলে বুঝতে পারবে ফিফথ গিয়ারে 110। তো সবাইকে এখনকার মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন ব্লগে, নতুন টপিকে।